আমরা দেখব তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ইন্টেন্সিটি। তীব্রতা বা প্রাবল্য একই কথা, বাংলায় দুইটি নাম আলাদা করে, কিন্তু ইংলিশে দেখো জাস্ট ইন্টেন্সিটি। ইংলিশ টার্মটা মনে রাখার চেষ্টা করবে। সবসময় বলি ইংলিশ টার্মগুলো মনে রাখা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, হায়ার স্টাডিজের জন্য যেমন প্রয়োজন, সেরকম জটিলতা কমানোর জন্য। যেমন তীব্রতা, প্রাবল্য আলাদা আলাদা ভাবে অনেক সময় কনফিউশন তৈরি হয় অনেকের জন্য, দেখলাম যেটা আমি অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে হয়, সবার জন্য না। তো যদি ইন্টেন্সিটিটা মনে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু আর বুঝতে সমস্যা হবে না। যাই হোক, তাহলে আমরা আজকে দেখবো ইলেকট্রিক ইন্টেন্সিটি, কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, সহজ জিনিস, যেটাকে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝাবে? ক্ষেত্র বা এরিয়া বলতে আমরা বুঝি, কিন্তু তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়? একটা চার্জ ধরে নিলাম, ফর এক্সাম্পল একটা +20 কুলম্ব চার্জ অথবা -20 কুলম্ব চার্জ, যাই হোক না কেন, এই চার্জটা তার চারপাশে যতটুকু জায়গা জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করার প্রভাব বিস্তার করে তাকে বলা হবে এই চার্জের তড়িৎ ক্ষেত্র। আমরা যেমন চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সম্পর্কে জানি, চুম্বক সম্পর্কে জানি। একটা চুম্বকের ক্ষেত্রে কি হয়, একটা চুম্বক ধরে নিলাম এই নর্থ পোল এই সাউথ পোল, তাহলে একটা চুম্বক কি করে, একটা চুম্বক তার চারপাশে কিছুটা জায়গা জুড়ে তার প্রভাব বিস্তার করে, মানে যতটুকু জায়গা পর্যন্ত তার বলরেখাগুলো নির্গত হয় অতদূর পর্যন্ত কি হয়, সে একটা প্রভাব বিস্তার করে। কি প্রভাব বিস্তার করে? এই এরিয়ার ভিতরে যদি কোনো চৌম্বক পদার্থ চলে আসে তাহলে তাকে আকর্ষণ করতে পারে। ধরো একটা পিন বা লোহা চলে আসলো, তাহলে এই চৌম্বক পদার্থটাকে সে কি করতে পারবে, সে আকর্ষণ করতে পারবে। বা একটা চুম্বকের যদি সমমেরু চলে আসে এখানে, তাহলে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে একটা চুম্বক যেমন তার চারপাশে চৌম্বক ক্ষেত্র বিস্তার করে, ঠিক একইভাবে একটা চার্জ কি করবে, একটা চার্জ তার চারপাশে তড়িৎ ক্ষেত্র বিস্তার করবে। তাহলে ধরে নিলাম এই যে +20 কুলম্ব চার্জ বা -20 কুলম্ব চার্জ, এই চার্জটা কি করবে, এই চার্জটা তার চারপাশে যতটুকু জায়গা জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করার প্রভাব বিস্তার করবে তাকে বলবো এই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরে নিলাম যে আমি +q কুলম্ব চার্জ প্রবেশ করালাম, তাহলে +q পরিমাণ চার্জ যদি প্রবেশ করানো হয় তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে নিশ্চয়ই এই চার্জটা এই চার্জের উপরে একটা প্রভাব বিস্তার করবে, আর সহজভাবে বললে বল প্রয়োগ করবে। যারা কুলম্ব বলের লেকচারটি দেখোনি তারা একটু লেকচারটা দেখে আসো। আমরা কুলম্ব বলের সূত্র কি পেয়েছিলাম, F = c(q1 q2/d²). আমরা c এর পরিবর্তে সম্ভবত k ব্যবহার করেছিলাম, কুলম্বস কনস্ট্যান্ট। হ্যাঁ, F = k q1 q2/d²। আর যারা জানো তারা তো কন্টিনিউ করতে পারো। দেখো, তাহলে এখন দেখো তো, যদি এই +20 কুলম্ব চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো পরিমাণ চার্জ, +q কেন বললাম, মানে যে কোনো পরিমাণ চার্জ 10 20 30 50 1.1 মানে এনিথিং, যে কোনো পরিমাণ চার্জ প্রবেশ করলে, যেহেতু এই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে, তখন কি হবে, এই চার্জটা অবশ্যই একে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সহজ কথায় বল প্রয়োগ করবে। তাহলে প্রযুক্ত বলকে আমরা সাধারণত F দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে এই q কুলম্ব চার্জের উপরে বা q চার্জের উপরে আমরা ধরে নিলাম যে F পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। যদি +20 কুলম্ব চার্জ হয় তাহলে যতটা বল প্রয়োগ করবে, যদি এটা +20 না হয় +50 হতো বা -50 হতো বা যাই হতো, প্লাস বা মাইনাস দ্বারা তো প্রকৃতি বোঝায় চার্জের, তাই না? এটা দ্বারা তার পরিমাণ বোঝায় না। 20 এর পরিবর্তে যদি আরো বেশি হতো 30 40 50, তাহলে কি আরো বেশি বল প্রয়োগ করত, আর 20 এর চেয়ে কম হলে আরো কম বল প্রয়োগ করত। কিন্তু যাই হোক, কিছু তো বল প্রয়োগ করত। তাহলে আমরা লিখতে পারি একটা চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অন্য একটি চার্জকে প্রবেশ করানো হয় তাহলে সে বল অনুভব করে, বা এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি কি করবে, এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি একে বল প্রয়োগ করবে। অর্থাৎ একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আরেকটি চার্জ প্রবেশ করালে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি এই চার্জটিকে বল প্রয়োগ করবে। তাহলে আমরা কি বলতে পারি, ধরে নিলাম q চার্জের উপরে প্রযুক্ত বল, q চার্জের উপর প্রযুক্ত বল, হ্যাঁ, q চার্জের উপরে প্রযুক্ত বল ধরে নিলাম F। এবার এটা যদি q চার্জ না হয়, এখানে যদি আমরা একটা +1 কুলম্ব চার্জ প্রবেশ করাই, যে কোনো পরিমাণ চার্জ প্রবেশ করালেই তো সে আকর্ষণ বা বিকর্ষণ করবে, তাই না? যদি এটা ধনাত্মক চার্জের তড়িৎ ক্ষেত্র হয় তাহলে বিকর্ষণ হবে, বা ঋণাত্মক চার্জ যদি হয় তাহলে সে কি আকর্ষণ বল অনুভব করবে। তো ধরে নিলাম যে q চার্জের উপরে প্রযুক্ত বল যদি হয় F, তাহলে 1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল কি হবে, ধরে নিলাম যে +1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল কি হচ্ছে, F/1
কিউ। আশা করি এত সহজ ঐকিক নিয়ম কারো বুঝতেই সমস্যা হওয়ার কথা না। তাহলে +1 কুলম্ব চার্জের উপরে যে প্রযুক্ত বল F/Q, এই +1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বলটাকে আমরা বলি প্রাবল্য, এবং প্রাবল্যকে আমরা ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করি। তাহলে ই ইকুয়াল হয়ে যাচ্ছে F/Q বা F ইকুয়াল QE, এইভাবেও চাইলে লিখতে পারি। আর এটা তো আমাদের প্রাবল্যের সরাসরি ডেফিনিশন, আর এটা হলো বল এবং প্রাবল্যের মধ্যকার সম্পর্ক। তাহলে প্রাবল্য কি বুঝতে পারলাম আমরা? প্রাবল্য মানে হলো একক ধনাত্মক চার্জের উপরে প্রযুক্ত বল। একক ধনাত্মক চার্জের উপরে প্রযুক্ত বলই হলো প্রাবল্য। এবার ডেফিনিশন দেখব, চলো। নিলাম +20 হোক, -20 হোক বা +50 -50 যাই হোক, যে কোনো পরিমাণ চার্জ, ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে +q পরিমাণ চার্জ। হ্যাঁ, তাহলে +q পরিমাণ চার্জ বা -q পরিমাণ চার্জ, যে পরিমাণ চার্জ হোক না কেন, এই চার্জ কি করবে? তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র বিস্তার করবে। যে কোনো চার্জ তার চারপাশে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তড়িৎ ক্ষেত্র বিস্তার করে। এবার এই একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে প্রবেশ করালে সেটি যে পরিমাণে বল অনুভব করে, দেখো আবারও বোঝার চেষ্টা করি, কোনো একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে প্রবেশ করালে সেটি যে পরিমাণে বল অনুভব করে তাকে বলবো তড়িৎ প্রাবল্য। একটু আগে আমরা কি দেখলাম? একটু আগেই দেখলাম +1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বলই হলো প্রাবল্য। তাহলে এই +q পরিমাণ চার্জ হোক অথবা -q পরিমাণ চার্জ হোক, যে পরিমাণ চার্জই হোক, যে কোনো পরিমাণ চার্জ, এই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা মাইনাস হলে এই চার্জের যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি +1 কুলম্ব চার্জকে প্রবেশ করাই তাহলে কি হবে? অবশ্যই এটি বল অনুভব করবে। যদি প্লাস চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাই তাহলে সে বিকর্ষণ বল অনুভব করবে, আর মাইনাস চার্জের তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করালে সে আকর্ষণ বল অনুভব করবে। এবার আকর্ষণ বল অনুভব করুক অথবা বিকর্ষণ বল, যে ধরনের বলই অনুভব করুক, +1 কুলম্ব চার্জ যতটুকু বল বা যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হবে আমাদের তড়িৎ প্রাবল্য। তাহলে আরেকদম ডেফিনিশন কিভাবে বলা যায়? কোন একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে প্রবেশ করালে এটি যে পরিমাণে বল অনুভব করবে, কোনটি? ওই যে +1 কুলম্ব চার্জ, এই +1 কুলম্ব চার্জ যে পরিমাণে বল অনুভব করবে তাকে বলবো তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য, অর্থাৎ ইলেকট্রিক ইন্টেন্সিটি। এই ক্ষেত্রে দেখো এই +1 কুলম্ব চার্জকে অসীম দূরত্ব থেকে আনতে বলা হচ্ছে। অসীম দূরত্ব মানে কতটা দূরত্ব? অসীম দূরত্ব মানে কিন্তু দেখো সীমার বাহিরে যা তাই কিন্তু অসীম। দেখো সীমার বাহিরে যদি হয় তাহলেই সেটা কিন্তু হয়ে যাচ্ছে অসীম। কিভাবে সীমার বাহিরে অসীম? আমরা সাধারণত অসীম শুনলেই মনে করি কি অনেক বিশাল দূরত্ব বা অনেক বিশাল বড় কোনো ব্যাপার, বাট এই ক্ষেত্রে কনসেপ্ট কিন্তু জাস্ট সেরকম না। আমাদের লিমিট বা সীমার বাহিরে। কিভাবে লিমিট? দেখো এই +q চার্জ এটা এত দূর পর্যন্ত তার তড়িৎ ক্ষেত্র বিস্তার করছে, তাহলে এই যত দূর পর্যন্ত সে তড়িৎ ক্ষেত্র বিস্তার করছে এটাই হলো তার সীমা বা লিমিট। এই সীমার বাহিরের যে বিন্দুটা, এই সীমার বাহিরের যদি একটা বিন্দু চিন্তা করি, এই বিন্দুতে একটা +1 কুলম্ব চার্জ স্থাপন করি, এখানে এই +q চার্জ এই +1 কুলম্বকে কি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে? অবশ্যই পারবে না, কারণ তার তড়িৎ ক্ষেত্রের বা তার সীমার বাহিরে। তার মানে এই রেঞ্জ বা লিমিট বা সীমা, এই সীমার বাহিরের বিন্দুই হলো অসীম দূরত্ব। এবার এই +q চার্জের তড়িৎ ক্ষেত্রের ঠিক এই বিন্দু থেকে একটা +1 কুলম্ব আধানকে যদি প্রবেশ করাই সেটাও অসীম দূরত্ব থেকে নেওয়া হলো, আর তুমি মঙ্গল গ্রহ থেকে একটা যদি নিয়ে আসো একক ধনাত্মক আধানকে, সেটাও কিন্তু অসীম দূরত্ব থেকেই আনা হলো। তাহলে অসীম দূরত্বের কনসেপ্ট নিশ্চয়ই বুঝতে পেরেছি, বাট আমাদের এখানে ইম্পর্টেন্ট কি? +1 কুলম্ব চার্জ কি পরিমাণে বল অনুভব করে। আমি ডেফিনিশনটা আরেকবার বলছি। একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে একটি একক ধনাত্মক আধানকে প্রবেশ করালে, একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে প্রবেশ করালে সেটি যে বল অনুভব করে তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। এক্ষেত্রে আমাদের এই +1 কুলম্ব যে চার্জ, এই +1 কুলম্ব চার্জকে বলা হয় একক ধনাত্মক আধান বা পরোক্ষ চার্জ। পরোক্ষ চার্জ। পরোক্ষ চার্জ কেন? দেখো আমরা সবসময় ইউনিটারি ভ্যালুতে যাই, যে কোনো কিছুর ইউনিটারি ভ্যালু বের করি। ফর এক্সাম্পল আমার হাতের এই মার্কারটার লেন্থ কতটুকু?
একটা লেন্থ এর আছে, তাই না? পরিমাপ করা যাবে। বা এর ভর কতটুকু, নিশ্চয়ই একটা নির্দিষ্ট ভর আছে। কিভাবে পরিমাপ করি? নিশ্চয়ই আমি এর 1 গ্রাম পরিমাণ কত তা জানা আছে। তাহলে 1 গ্রামের চেয়ে যদি এটা 10 গুণ ভারী হয় তাহলে এটার ভর 10 গ্রাম, 12 গুণ ভারী হলে 12 গ্রাম, 15 গুণ ভারী হলে 15 গ্রাম। বা এটার লেন্থ কতটুকু, যদি আমি ধরে নেই যে এটার লেন্থ আমাদের 10 সেন্টিমিটার, তাহলে আমি 1 সেন্টিমিটার কতটুকু তা কিন্তু আগে থেকেই ডিফাইন করা, তাই না? একক ভ্যালু বা ইউনিটারি ভ্যালুতে আমরা যেতে চাই যে কোনো কিছু পরিমাপ করার জন্য। এক্ষেত্রে ওই +1 কুলম্ব চার্জের জন্য আমরা কি পরিমাণ বল অনুভব করব এই তার চার্জের জন্য, অর্থাৎ যে কোনো একটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ একক ধনাত্মক আধানকে কি পরিমাণে বল প্রয়োগ করে সেটা যদি জানা থাকে তাহলে যে কোনো পরিমাণ বলের জন্য প্রযুক্ত বল, যে কোনো পরিমাণ চার্জের জন্য প্রযুক্ত বলের পরিমাণটা বের করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা +1 কুলম্ব চার্জকে দেখছি। ম্যাথমেটিক্যালি যদি একটু দেখি আমরা, নিশ্চয়ই আমাদের যে প্রযুক্ত বলের যে সূত্র ছিল এটা মনে আছে আমাদের। তাহলে F = c, বারবার c লিখে ফেলি, k দিয়ে লেখার অভ্যাস করো। F = k q1 q2/d²। কি ছিল এটা? যে কোনো দুইটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের সূত্র। এখন দেখো এই দুইটি চার্জের মধ্যে একটি চার্জ তো ম্যান্ডেটরিলি +1 হয়ে গেল। একটা চার্জ কি ম্যান্ডেটরিলি +1, কারণ প্রাবল্য মানে কি? তীব্রতা বা প্রাবল্য। তীব্রতা বা প্রাবল্য মানেই হলো একক ধনাত্মক চার্জের উপরে ক্রিয়াশীল বল। অতএব দুইটি চার্জের মধ্যে একটি চার্জকে আমি একদম স্ট্রেটলি লিখে দিতে পারি, এটা হবে 1। এখন দেখো দুইটি চার্জের মধ্যে একটি যদি 1 হয়, অন্যটিকে কি q1 বা q2 লেখার দরকার আছে? নেই, তাই না? তাহলে এটাকে আমরা শুধু q দ্বারা প্রকাশ করতে পারি। এবার যদি শুধু q দ্বারা প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে? k q/d²। তাহলে এটাই হয়ে যাবে আমাদের প্রাবল্য E। তাহলে প্রাবল্য E ইকুয়াল হয়ে গেল k q/d²। দূরত্বকে তুমি যদি চাও তাহলে d² এর পরিবর্তে r দ্বারাও লিখতে পারো, k q/r²। একই কথা, d দ্বারাও ডিসটেন্স বা দূরত্ব বোঝায়, r দ্বারাও দূরত্ব বোঝায়। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ওই সেম সম্পর্কটা আবার বের করতে পারি। একটু আগে আমরা যে সম্পর্কটা লিখেছিলাম, এই যে দেখো F ইকুয়াল কি লিখেছিলাম একটু আগে? F ইকুয়াল ছিল আমাদের এই k q1 q2, F ইকুয়াল k q1 q2/d²। এখানে আমরা যদি এই যে k q/d², k q/d² এইটাকে আলাদা করে ফেলি, হ্যাঁ, k q/d², এই k q/d² এর পরিবর্তে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি e। আর এখানে দেখো q ছিল, তাহলে q2 না লিখে যদি শুধু q লিখি তাহলে F ইকুয়াল দেখো qe, অথবা e ইকুয়াল হয়ে যাচ্ছে F/q, যে জিনিসটা, যে সূত্রটা আমরা একটু আগে দেখে এলাম। অর্থাৎ প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হলো একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল। তাহলে E ইকুয়াল F/q, এটা দ্বারা আমরা কি লিখতে পারি? দেখো এখান থেকে আমরা চাইলে প্রাবল্যের একক বের করতে পারি। E ইকুয়াল F/q, তার মানে হলো এর একক কি হবে? এর একক হবে অবশ্যই বলের একক ডিভাইডেড বাই চার্জের একক। বলের একক হলো নিউটন, চার্জের একক হলো কুলম্ব। তাহলে প্রাবল্যের একক কি হবে? নিউটন পার কুলম্ব। এবার এই যে সূত্রটা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে যে এই বড় সূত্র থেকেও সেম একক পাওয়া যায় কিনা। যেহেতু আমরা প্রাবল্যের জন্য দুইটা সূত্র পেলাম, E ইকুয়াল k q/d² এবং E ইকুয়াল F/q, তাহলে এখান থেকে যে এককটা পাওয়া যাচ্ছে এখান থেকে তো সেম এককই পাওয়ার কথা। তোমরা বাসায় এটা চেষ্টা করবে। এর এই যে রাশিগুলো আছে, যারা আগের ভিডিও দেখেছো লেকচার, তারা তো এটা একক জানো, কুলম্বের ধ্রুবকের একক জানো, চার্জের একক জানো, দূরত্বের একক জানো, এখানে কিন্তু বর্গ আছে। তাহলে এইগুলো তোমরা ক্যালকুলেশন করে দেখবে এই প্রাবল্যের জন্য সেম এককটা আসে কিনা এবং কমেন্ট করে জানাবে। তাহলে আমরা এখান থেকে কটা সূত্র পেলাম প্রাবল্যের জন্য? প্রাবল্যের জন্য আমরা দুটো সূত্র পেলাম। একটা পাওয়া গেল E ইকুয়াল k q/d² এবং E ইকুয়াল হচ্ছে F/q। আচ্ছা, এখানে E ইকুয়াল k q/d², এই যে সূত্রটা, এখানে k কি আমাদের? এখানে k তো হলো কুলম্বের ধ্রুবক, তাই না? কুলম্বস কনস্ট্যান্ট। তাহলে কুলম্বস কনস্ট্যান্ট, তাহলে কুলম্বস কনস্ট্যান্টের ভ্যালু কি ছিল দেখো তো আমাদের মনে আছে কিনা? যদি শূন্য মাধ্যম থাকে তাহলে কুলম্বস কনস্ট্যান্টের ভ্যালু ছিল 1/4πε0 q/d²। আর শূন্য মাধ্যম না হয় অন্য যে কোনো মাধ্যম হলে 4πε q/d²। তো আমাদের এই
এসএসসি লেভেল পর্যন্ত শূন্য মাধ্যমের জন্যই ম্যাথ করতে পারবো আশা করি, এটা আমাদের হয়তো প্রয়োজন হবে না। তাহলে আমরা প্রাবল্যের সূত্রটাকে এখানে কে এর পরিবর্তে ওই কুলম্ব বলের সূত্রের মতো কে এর পরিবর্তে 1/4πε0 এটা বসিয়ে দিতে পারবো। আবার আমরা জানি কি শূন্য মাধ্যমে এর ভ্যালু ছিল 9 × 10⁹। তাহলে আমরা চাইলে প্রাবল্যের সূত্র E = 9 × 10⁹ q/d² বসাতে পারবো। তাহলে আরো একবার বললাম, প্রাবল্য মানে কি? প্রাবল্য মানেই হলো +1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল। আর এখানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কোনটা? এই যে q, এটা হলো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।